আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অক্টোবর মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমরা স্কুল থেকে পেয়েছো সেইটা সম্পর্কে আলোচনা করতে হাজির হয়েছি। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় আলাদা আলাদাভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর তোমরা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখো, একটাও প্রশ্ন তোমাদের আটকাবে না, এটাই বলতে পারি। যারা নতুন এসছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখি কি আছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। দেখতে পাচ্ছি, দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী বিষয় গণিত, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি আছে দেখি একবার। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো নিচে কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে এখানে। এগুলো সব কিন্তু এমসিকিউ টাইপের, মানে চারটে করে অপশান আছে, তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাদের বলতে হবে। চলো দেখি উত্তরটা কীভাবে হবে। 1/4 রং করা অংশটির চিত্র হলো। দেখো 1/4 মানে কোনো একটা বস্তুকে 4 ভাগে ভাগ করে তার মধ্যে 1 ভাগ রং করা। কিন্তু আমরা এই চারটে ছবি দেখতে পেয়ে বুঝতে পারছি কোনো ছবিটাই কিন্তু 4 ভাগে ভাগ করা নেই। প্রত্যেকটি ছবি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, প্রত্যেকটি ছবি দেখতে পাবে 8 ভাগে ভাগ করা আছে। তার মানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ ডবল যদি করে দাও 8 ভাগের 2 ভাগ, তাহলে এই 8টা ভাগের মধ্যে যে ছবিটায় 2 ভাগ রং করা রয়েছে সেটি হবে সঠিক উত্তর। দেখো এই ছবিটায় 8 ভাগের মধ্যে 1 ভাগ রং করা রয়েছে। এখানে 8 ভাগের মধ্যে 5টা সাদা দেখতে পাচ্ছি, তার মানে 3টে কালো রং করা রয়েছে। এই ছবিতে 8 ভাগের মধ্যে 4টে সাদা দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, তার মানে 4টে কালো রয়েছে। এই ছবিতে দেখো 8 ভাগের মধ্যে 2 ভাগ কালো রং করা রয়েছে, তার মানে এটাই হবে সঠিক উত্তর। 8 ভাগের মধ্যে 2 ভাগ মানেই 4 ভাগের মধ্যে 1 ভাগ। বোঝা গেছে? সমতুল্য ভগ্নাংশ তো আমরা আগেই শিখেছি, সেইভাবেই অঙ্কগুলো করতে হচ্ছে। এটা একটা ভালো প্রশ্ন ছিল। 2 প্রশ্ন কি দেখো, লব ও হরের পার্থক্য 3 হয় এমন ভগ্নাংশটি হলো। খুব ভালো করে জানবে, কোনো ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তাহলে দেখো লব আর হরের মধ্যে পার্থক্য 3 হতে হবে, মানে হর থেকে লব বিয়োগ করব বা লব থেকে হর বিয়োগ করব, বিয়োগফল যেন 3 হয়। এসে দেখি কোনটা উত্তর হবে। প্রথমটা রয়েছে 0.3। দেখো 0.3 মানে 3-এর দশাংশ। এখানে হরটা হচ্ছে 10, লবটা হচ্ছে 3, 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়, এটা তো হলো না। পরটা দেখো কি আছে 0.6, 6 মানে 6-এর দশাংশ। তাহলে হরটা হচ্ছে 10, লবটা হচ্ছে 6, 10 থেকে 6 বিয়োগ করলে তো 4 হয়, 3 তো হলো না, এটাও হবে না। পরে দেখো কি রয়েছে 7-এর 3 অংশ। 7-এর 3 অংশ মানে লবটা হচ্ছে 7, হরটা হচ্ছে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, কিন্তু আমি কি বলেছি পার্থক্য যেন 3 হতে হবে। তারপরে দেখি পরেরটা কি আছে 4-এর 7, তার মানে হরটা হচ্ছে 7, লবটা হচ্ছে 4। দেখো 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, এটাই সঠিক উত্তর। এখান থেকে বুঝতে পারলাম লব আর হরের মধ্যে পার্থক্য হলো 3, এটাই হবে উত্তর, ওই জন্য ডি এর মাথায় দাগ দেওয়া হয়েছে। তারপর দেখো ঠিক সম্পর্কটি হলো। ঠিক সম্পর্কটি কি আছে, 1, 2, 3, 4টে সম্পর্ক বলা আছে, কোনটা ঠিক বলতে হবে। 15 মিলিমিটার মানে সেন্টিমিটার থেকে বেশি কখনোই নয়। আমরা কি জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাহলে 2 সেন্টিমিটার মানে 20 মিলিমিটার, সেটা অবশ্যই 15 থেকে ছোট নয়, তাহলে এটা ভুল আছে। তারপরে 15 মিলিমিটার মানে 2 সেন্টিমিটার কখনোই নয়। কেন নয়? 2 সেন্টিমিটার মানে 20 মিলিমিটার, তাহলে এটা ভুল আছে। এবার দেখো 15 মিলিমিটার 2 সেন্টিমিটার থেকে 13 সেন্টিমিটার কম কখনোই নয়। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি 15 মিলিমিটার মানে 2 সেন্টিমিটার থেকে ছোট। কেন ছোট? আমরা জানলাম 2 সেন্টিমিটার মানে 20 মিলিমিটার, তাহলে এটাই সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে, ভালো করে তোমরা একটুখানি বুঝে নেবে। তারপরে দেখি কি আছে, ছবিতে রং করা হয়েছে আর 1/4 অংশ মুছে ফেলে যদি বাকি অংশটা রং করা হলো, তখন কোন ছবিটা আসবে? দেখো এই ছবিটাকে 4 ভাগ ভাগ করা হয়েছে, প্রত্যেকটি ভাগ 1/4, 1/4, এখানেও 1/4, এখানেও 1/4 রং করা রয়েছে। ঠিক আছে, 2/4 রং করা রয়েছে আর 2/4 বাকি রয়েছে। কি বলেছে 1/4 অংশ মুছে ফেলতে হবে। এখানে তো গোটাটাই রং করেছে, কোনোটা মোছা হয়নি। এখানে 1/4 অংশ মুছে ফেলা হয়েছে। ঠিক আছে, সমগ্র অংশের 1/4 অংশ মুছে ফেলা হয়েছে, এখানে তো সমগ্র অংশের 1/4 অংশ মুছে ফেলা হয়নি।
এখানে যেমন ছবি ছিল তেমনই করা হয়েছে। এখানে দেখো সমগ্র অংশের 1/4 অংশ মুছে ফেলা হয়েছে, বাকি অংশ রং করা হয়েছে। এইভাবেই উত্তরটা সাজানো হলো। বোঝা গেছে? গোটা ছবিটার 4 ভাগ ছিল, 2 ভাগ রং করা ছিল। 1/4 অংশ মুছে দেওয়া হলো, মুছে দিয়েছি, সাদা করে দিয়েছি, 4 অংশ রং করেছি। এটাই হবে উত্তর। দেখো পরের প্রশ্নটা কি আছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো, ট্রু ফলস। যদি বলে 3/4 ভগ্নাংশটির হর 1 কমলে ভগ্নাংশটি কি সম্পূর্ণ বা এক অংশ হয়? দেখো আমরা কি জানি, ভগ্নাংশের ওপরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। হর কত আছে? হর আছে 4। 4 থেকে যদি 1 কম হয় কত হবে? 3। ওপরটা লব রইল 3, নিচেরটা হর রইল 3। 3কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 বা সম্পূর্ণ অংশ। ঠিক আছে, এই জন্য এটা ট্রি দেওয়া হয়েছে। তারপরে দেখো একটা বক্সের মধ্যে 1 2 3 4 5টা বোতাম আছে। ঠিক আছে, পাশের চিত্রে 6টি বোতামের মধ্যে একটি বোতাম কম আছে। 6টা ঘরে 6টা বোতাম থাকা দরকার, একটা বোতাম কম আছে, তাই এক বোতাম কম আছে 1/5 অংশ। 1/5 অংশ বোতাম কম নেই, 1/6 অংশ বোতাম কম আছে। প্রত্যেকটি বোতাম থাকা দরকার ছিল, নেই, তাহলে 1/6 অংশ হলে ঠিক হতো, তাই জন্য এটা ভুল হয়েছে। এবার দেখে নিই পরবর্তী কী রয়েছে। নিচের সংখ্যাগুলি দিয়ে ফাঁকা ঘর পূরণ করো। একটা ছক দিয়েছে, ছকটা পূরণ করতে বলেছে। চলো এটা আমরা একটুখানি ভালো করে বুঝে নিই। কী আছে ছকের মধ্যে? 0.3, 5/10 আর 3/4 আর 1/4 যোগ করতে দেওয়া আছে। এর মধ্যে বলেছে কোনটা সামান্য ভগ্নাংশ, কোনটা দশমিক ভগ্নাংশ, কোনটা সম্পূর্ণ অংশ। দেখো এখানে উত্তরটা লিখে দেওয়া হয়েছে, কীভাবে হচ্ছে একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ 5/10। দেখো লব আর হর ভাগ করা রয়েছে, এটা 5/10 হচ্ছে সামান্য ভগ্নাংশ। 0.3 আছে, 0.3 মানে হচ্ছে এটা দশমিক ভগ্নাংশ। আর সম্পূর্ণ ভগ্নাংশ মানে এটা কী করে হলো একবার দেখে নিই। 3/4 আর 1/4 যদি যোগ করি, দেখো হরগুলো সমান আছে, তাহলে লবগুলো যোগ করলে হয়ে যাবে। লব আছে 1 + 3, ঠিক আছে, বা 3 + 1 যোগ করলে হবে 4, তাহলে 4/4 হচ্ছে। 4/4 মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। এভাবেই আমরা গোটা অ্যাক্টিভিটি কাজটা বুঝে নিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। দাঁড়াও যাচ্ছ কোথায়? এখানে আরও 2টো ভিডিও তোমাদের জন্য রইল, তোমরা অবশ্যই দেখে নিও, তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা সবাই ভালো থাকবে।